স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের। আমরা জানি যে এসএসসি এবং এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস সংশোধিত হয়েছে। আগের যে পুনর্বিন্যাসকৃত বা শর্ট সিলেবাস ছিল সেটাকে আবার পুনর্বিন্যাসকৃত বা আবার সংশোধন করা হয়েছে। তো আমরা আজকে সর্বশেষ যে সংশোধিত যে সিলেবাস অর্থাৎ এসএসসির ইংরেজি প্রথম পত্র সিলেবাসে কোন কোন বিষয় যুক্ত হয়েছে নতুন করে বা কোন কোন বিষয় বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আমরা দেখার চেষ্টা করব। আমরা সিলেবাসটি দেখার পূর্বে আমরা ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক যে মেসেজটি রয়েছে এবং সেই মেসেজটি আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রসঙ্গে এবং এসএসসি পরীক্ষা হবে জুন মাসে এবং এইচএসসি পরীক্ষা হবে আগস্টে, সেই সংক্রান্ত তথ্য দেয়া আছে। এবং এখানে আরও বলা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করেছে এবং পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংশ্লিষ্ট সকলের অবহিতকরণ ও কার্যার্থে এতদ সঙ্গে প্রেরণ করা হলো এবং সংযুক্তি দুইটি বিষয় বাংলা ও ইংরেজি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আমরা তথ্য দেখতে পেলাম। এবার তাহলে আমরা আমাদের সিলেবাসে চলে যাই। সিলেবাসে এখানে বলা হচ্ছে যে রিভাইজড শর্ট সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2022 ডিউ টু কোভিড-19 প্যান্ডামিক। অর্থাৎ কোভিড পরিস্থিতির কারণে আমরা জানি যে বিগত প্রায় 1.5 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং সাম্প্রতিক সময়ে আবারও 1 মাস বন্ধ থাকার পরে আবার শুরু হয়েছে। তো যে কারণে শিক্ষার্থীদের সুবিধার কারণে এই সিলেবাসটি পুনরায় আবার সংশোধন করা হলো। তাহলে আমরা সংশোধিত সিলেবাস ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্ট কোড হচ্ছে 107। আমরা সিলেবাসে কোন কোন বিষয়গুলো রয়েছে এবং সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করব। এখানেও একই কথা বলা হচ্ছে যে রিভাইজড syllabus for SSC examination 2022 due to COVID-19 pandemic, subject English first paper. The following 5 units have been taken from the EFT textbook. এবং এখানে কি কি আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে যে চ্যাপ্টার অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন্স, ইউনিট 3 হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস এবং ইউনিট 4 হচ্ছে আর উই অ্যাওয়ার এবং ইউনিট 5 হচ্ছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট এবং ইউনিট 7 হচ্ছে পিপল হু স্ট্যান্ড আউট, ইউনিট 11 হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এবং এরপরে আমরা সিলেবাসটি তাহলে দেখলাম। এবার হলো মার্ক ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা আমরা একটু দেখব। এখানে আমরা কিভাবে টোটাল মার্ক হচ্ছে 50 মার্ক, রিডিং মার্ক হচ্ছে 30 এবং রিডিংয়ের 30 মার্ক এবং রিটেন হচ্ছে রাইটিং হচ্ছে 20 মার্কের, মোট 50 মার্কের। আমরা তাহলে এবার দেখব যে রিডিংয়ে কি থাকবে। সিন প্যাসেজ একটি, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ অর্থাৎ সিন প্যাসেজ থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 5টি, 1 মার্ক করে 5 মার্কের এবং অ্যান্সারিং কোশ্চেন্স ওপেন ইন্ডেড অ্যান্ড ক্লোজ ইন্ডেড। তাহলে অ্যান্সারিং কোশ্চেন্স একটা হচ্ছে 2টি প্রশ্ন থাকবে 4 মার্ক করে, 8 মার্ক টোটাল। এরপরে হচ্ছে সিন প্যাসেজ গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, এখানে হচ্ছে 10টি প্রশ্ন থাকবে অর্থাৎ ফিল ইন দি গ্যাপ উইদাউট ক্লুজ 10টি এবং প্রতিটি হাফ মার্ক করে অর্থাৎ 0.5 করে অর্থাৎ 5 মার্কের। সিন প্যাসেজ 3 এখানে বলা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, এটাও হাফ মার্ক করে 6টি 3 মার্কের এবং সামারাইজিং থাকবে 5 মার্কের এবং ম্যাচিং থাকবে 1 মার্ক করে 4টি অর্থাৎ 4 মার্কের। এবং রাইটিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্ক 20, রাইটিং এ প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফ অ্যান্সারিং কোশ্চেন্স 8 মার্কের, রাইটিং অ্যান ইমেইল 7 মার্কের এবং
রাইটিং এ ডায়ালগ 5 মার্কের, এই টোটাল হচ্ছে 20 মার্কের। তাহলে আমরা টোটাল এই 50 মার্কের আমরা হিসাব পেয়ে গেলাম। এবং এই ইউটিউব চ্যানেলে একটু বলে নেওয়া ভালো, অর্থাৎ এসএসসির আপডেট সকল সিলেবাস, এইচএসসির আপডেট সকল সিলেবাস এবং একাডেমিক লেকচার এবং বিশ্ববিদ্যালয় ভর্তি সহ যাবতীয় শিক্ষা সংক্রান্ত তথ্য প্রিয় বন্ধুরা তোমরা এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। কাজেই তোমাদের বন্ধুদের নিকট এটা শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হয়। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।